আজকের ইন্টারন্যাশনাল পার্টে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ডিসক্রিপশানে বাংলাদেশ পার্টটা পেয়ে যাবেন এবং আমাদের আপনাদের 50 বিসিএসের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে অ্যাড হয়ে যাবেন। দেখেন আজকে ইন্টারন্যাশনাল নিয়ে যে আর্টিকেলটা আসছে, যুক্তরাষ্ট্রের রাজনীতি, ট্রাম্পের আমেরিকা এখন বারুদের বাক্স। এখন সিন্ডিকেট অর্থাৎ হচ্ছে প্রজেক্ট সিন্ডিকেটের একটা আর্টিকেল। যদি আমি ওদের আর্টিকেল খুব একটা পছন্দ করি না, যাই হোক আপনারা এখন উনি মূলত এখানে খুব একটা ভালো আর্টিকেল হয় নাই, জাস্ট আমি খুব কি পার্টটাই পড়ি। দেখেন যে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতা বাড়ছে। রাজনৈতিক সহিংসতার বিস্ফোরণের পেছনে 4টা কারণ আছে। ইউএসএ যে রাজনৈতিক সহিংসতা বাড়ছে, প্রধান কারণ হলো আপনার শাস্তিহীনতার সংস্কৃতি। অর্থাৎ আপনি যতই খারাপ কাজ করতেছেন, পানিশমেন্ট পাচ্ছেন না বা পানিশমেন্ট দেওয়া হচ্ছে না, এই ধরনের একটা কালচার বিল্ড হচ্ছে। তো এই কালচারের জন্য মূলত আপনার বেশি মানুষ খারাপ কাজে জড়াচ্ছে। যে তিনি একবার বলেছিলেন যে আমি ফিফথ এভিনিউর মাঝখানে দাঁড়িয়ে কাউকে গুলি করলে ভোটার হারাবো না। তার মানে এর মাধ্যমে শাস্তিহীনতার একটা সংস্কৃতি দেখতে পাচ্ছি। দ্বিতীয় কারণ হলো আগের সহিংসতা দিয়ে ভবিষ্যতের সহিংসতাকে উস্কে দেওয়া হচ্ছে। ঠিক আছে। তৃতীয় কারণ হলো বিভক্ত সমাজ, মানে সমাজটাকে আপনার বিভক্ত করে ফেলা হয়েছে। যেমন ডান বাম উভয় পক্ষ, প্রতিপক্ষ, আপনার শত্রু স্বৈরাচারিত্ব হিসেবে দেখে আর কি একজন আরেকজনকে। তাহলে এই ধরনের যে বিভক্তি, এটার কারণে সহিংসতা বাড়বে। প্রায় 80% আমেরিকান রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বিগ্ন এবং 40% বিশ্বাস করে দেশ গৃহযুদ্ধের দিকে যাচ্ছে। এবং চতুর্থ কারণ হলো রাজনৈতিক অস্থিরতা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হওয়া। আপনারা জানেন যে ট্রাম্প আসার পরপরই কিন্তু অনেক মানুষকে চাকরিতেই বের করে দিচ্ছে আর কি। এটা খুব একটা গুরুত্বপূর্ণ না। আজকের ইন্টারন্যাশনাল পাতে দেখি আমরা শির আমন্ত্রণে চীন সফরে যাচ্ছেন ট্রাম্প। এইটা বিশাল বড় একটা চেঞ্জ নিয়ে আসবে যদি এটা সফল করা যায় আর কি। কারণ সবচেয়ে বড় ক্রাইসিস এখন মূলত ইউএসএ এবং রাশিয়ার মধ্যে না, বরং ইউএসএ এবং চীনের মধ্যে। এটা ইউএসও জানে, চীনও আছে। ওরা দুজন এখন একটা প্যারাডাইম শিফটের মধ্যে আছে। তো এই প্যারাডাইম শিফটে আপনার ইউএসএ সবচেয়ে বেশি আক্রমণাত্মক, চীন একটু কুল ব্র্যান্ড। কারণ চীনের উত্থান এবং ডোনাল্ড ট্রাম্পের পতন হচ্ছে। এখন দেখেন দুই পরাশক্তির মধ্যে বাণিজ্য এবং নিরাপত্তা নিয়ে চলমান উত্তেজনার একটি সুরাহা করা, এটা গোল। এবং ট্রাম্প বলেন যে প্রেসিডেন্ট শি আমাকে চীনে আমন্ত্রণ জানিয়েছেন, অদূর ভবিষ্যতে এটা করব, দিনটি খুব বেশি দূরে নয়। ঠিক আছে। তাহলে এটা যদি মোটামুটি করা যায়, তাহলে আপনার বুঝে যাবে যে মোটামুটি আমরা নেক্সট যে সমস্যাগুলো চলতেছে, যেমন ধরেন গাজা সমস্যা, বিশেষ করে রাশিয়া এতদিন ফাইট করতে পারতো না যদি চীন সাপোর্ট না দিত আর কি। এছাড়া ইরান, সব ক্রাইসিস নিয়ে একটা আলোচনা হবে আর কি। যে আরেকটি সম্ভাব্য তারিখ হলো 3 সেপ্টেম্বর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির 80 বছর পূর্তি উপলক্ষে সেদিন বেজিংয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেদিন, অথবা 1 নভেম্বর। যাই হোক, এরপরে দেখি আমরা মার্টিন কিং লুথারের হত্যাকাণ্ড নিয়ে গোপন নথি প্রকাশ করা হয়েছে। অপুষ্টিতে ভুগে 101 জনের মৃত্যু হয়েছে গাজাতে। 21 মাসের বেশি সময় ধরে চলা হামলায় গাজা নিহত হয়েছে 59,000 ছাড়িয়েছে। হামলা বন্ধের আহ্বান জানিয়ে ইসরায়েলকে 28 দেশে চিঠি দিয়েছে। এটা আসলে লাভ নাই চিঠি দিয়ে। দেখেন যেমন ফ্রান্স, ওরা চিঠিও দেয় আবার অস্ত্রও পাঠায়। তাহলে কেমনি হবে বলেন তো? অনাহারে শরণার্থী বিষয়ক সংস্থায় UNRWA এবং আপনার চিকিৎসকরাও ওনারা অনাহারে ভুগছেন এবং দ্রুত পদক্ষেপ না নিলে গাজায় অবস্থান করা সাংবাদিকরা অনাহারে মারা যেতে পারেন। খুব ম্যাসাকার চলতেছে। এমন না যে শুধুমাত্র সাধারণ মানুষ সাফারার, এভরিওয়ান সাফারার। যুক্তরাষ্ট্রে যেতে এখন নতুন ফি দিতে হবে। শান্তি আলোচনায় আবারও বসছে রাশিয়া এবং ইউক্রেন। 50 দিনের একটা ডেডলাইন দিয়েছিল ট্রাম্প, সেটার পরপরই দেখা যাচ্ছে তারা অনেকবারই মিটিং করছে। ইরান পারমাণবিক কর্মসূচি বন্ধ হচ্ছে না বলে জানিয়েছে এবং তারা যে আলোচনা করতেছে সেটা পারমাণবিক কর্মসূচি চালু রেখে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে। শ্রীলঙ্কায় পুলিশ প্রধানকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আপনারা জানেন যে তুরস্কে একটা প্রদর্শনীতে আপনার 800 কিলোমিটার রেঞ্জের একটা আপনার ক্ষেপণাস্ত্র দেখানো হয়েছে। সো এটা কিন্তু আপনার সুপারসনিক ক্ষেপণাস্ত্র। তো আশা করা যাচ্ছে যে তুরস্ক রেঞ্জটা আরও বাড়াইতে পারবে এবং আস্তে আস্তে ব্যালাস্টিকের দিকে আগাবে। যাই হোক, আজকের ইন্টারন্যাশনাল বার। সবাইকে অসংখ্য ধন্যবাদ।